আন কথা না শুনিব, আন কথা না কহিব, সকলে করিব পরমার্থ। প্রার্থনা করিব সদা, লালসা সে ইষ্ট কথা, ইহা বিনু সকলে অনর্থ। কলিযুগ পাবন অবতার, প্রেম পুরুষোত্তম, রাধা ভাবদ্যুতি সুবলিত তনু, পরম করুণা ঘন শ্রী বিগ্রহ, শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায়, ব্রজ নবযুবদ্বন্দ্ব রাধা মাধবের রহিত কি করুণায়, শ্রী শ্রী কেশব মাসিস্থ আজকের গুরুবারের এই মহামাঙ্গলিক শুভ স্নিগ্ধ সন্ধ্যায় বঙ্গবসুন্ধরার এই পল্লী প্রান্তরের বেদনা নদীর উপকূলে গাবতলা এই ছোট্ট গ্রামখানিতে ভক্ত শ্রী গৃহাঙ্গনে মাঠব্যাপী শ্রীহরি প্রসন্নতার নিমিত্তে যে কেশবব্রত উদযাপিত হল, সাক্ষাৎ ভক্তি মহারানীর যে বন্দনা অর্চনা সেবা অনুরাগ নিয়ে একটি মাসব্যাপী এই গৃহস্থ ভক্ত নরনারীরা তারা উদযাপন করলেন। সেই কেশবব্রতের আজ বিশ্রাম দিন, অন্তিম সমাপ্তি দিন। এই গৃহাঙ্গনে আজ এই মাঙ্গলিক যে হরিকথা, হরিনাম সংকীর্তন, ভক্ত সম্মেলন, সাধু সঙ্গ, সাধু সংসদে সেই পরম আরাধ্য শ্রী গুরু পাদ পদ্মে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তার একান্ত কৃপাশিস প্রার্থনা করে সমাগত কীর্তন আচার্য, ভক্ত আচার্যবৃন্দ, সদ্য সৎ সাধু মণ্ডলীবৃন্দ এবং কল্যাণিয়া মাতৃমণ্ডলী, হরিকথা প্রারম্ভে আপনাদের সকলের চরণ বন্দনাপূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। একান্ত আপনাদের কৃপাশিস এই অধমের শিরোপরে আপনাদের আশীর্বাদ বর্ষিত হোক। শ্রীমদ্ ভাগবত গীতায় অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন পরস্পরে মিলিত হয়ে শুদ্ধ অনুরাগ নিয়ে, পিপাসা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে যারা পরস্পরে মিলিত হয়ে ভক্তগণ আমার নাম রূপ লীলা এই গুণগতা আলোচনা করেন, বিনিময় করেন, ভাব বিনিময় করেন, তুষ্যন্তি চ, অপ্রাকৃত পরমানন্দ তাদের হৃদয়কে পরমানন্দ দান করবে। এবং আমি নিশ্চিত রূপে এই কথাই জানাচ্ছি জগৎজীবকে, যারা ভক্তগণ পরস্পরে মিলিত হয়ে আমার নাম রূপ লীলা অমীয় গুণগাথা আস্বাদন করবে, পরস্পরে আলোচনা করবে, তুষ্যন্তি চ রমন্তি চ, সেই ভক্তের সাথে আমার অবশ্যই মিলন হবে। শুদ্ধ ভক্তির দ্বারা, শুদ্ধ প্রীতি প্রেমের দ্বারা সেই ভক্তের সাথে অবশ্যই আমার মিলন হবে। আজকের প্রেম ভক্তির মহারাজ শ্রীল নিত্যানন্দ আবেশমূরতি বিশ্ববন্দিত পাবন পদরেণু প্রেমভক্তির মুকুটমণি শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয়ের শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থের এই পদটি আজ আমাদের আলোচ্য বিষয়। আন কথা না শুনিব, এর প্রতিটি অক্ষর ভজন অনুভবী রস দিয়ে গড়া। নরোত্তম ঠাকুর হল নিত্যানন্দের আবেশ প্রেম মূরতি। এই নরোত্তম ঠাকুর দাস মহাশয় বিশ্ববন্দিত পাবন পদরেণু, তিনি বলছেন আন কথা না শুনিব। আন কথা কাকে বলে? এটা শুনতে নিষেধ করছেন ঠাকুর মশাই। আন কথা না শুনিব, আন কথা না কহিব। ভগবান বলছেন পরস্পরে মিলিত হলে তোমরা আমার নাম রূপ লীলা এই গুণগাথা পরস্পরে আলোচনা করো। বিষয় কথা, সংসার কথা, পর সমালোচনা, পরনিন্দা, এইগুলি হলো আন কথা। আচ্ছা, মানুষ যখন ইষ্ট কথা, ভাগবত কথা,
এইগুলি আলোচনা না করে ভগবানের গুণ মহিমা, বীর্যবতী হরিকথা, ভক্ত চরিত্র, সাধু চরিত্র, এই পর্যালোচনাগুলো না করে, তখন মানুষ একত্রিত হয়ে সাথে পাছে মিলে কি কথা বলে তারা? প্রসঙ্গত ভগবান প্রসঙ্গ না হলে আন প্রসঙ্গ আসবেই। সেখানে 10টা কথার ভিতরে 8টা পরনিন্দা, পরচর্চা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা এগুলি চলে আসবে। ঠাকুর মশাই বলছেন আন কথা যদি ভেতরে যায় কি করে? বলল আন কথা কারো যদি ভেতরে যায়, কৃষ্ণ কথা, ভক্ত কথা, শাস্ত্রীয় শুদ্ধ ভগবানের নামরূপ লীলা কথা ব্যতীত যদি সাংসারিক কথা, যদি বিষয়ের কথা এগুলি কর্ণে যায়, তাহলে ক্ষতি কি হয়? বলেন আমাদের কর্ণের একটা রোগ আছে, আমাদের কর্ণের একটা পীড়াদায়ক রোগ আছে। সেই রোগটা হলো আমাদের কান বহু জন্ম ধরে ধরে এই পরনিন্দা, পরসমালোচনা, সাধু নিন্দা, আন কথা, সাংসারিক বিষয়ের কথা, নারীর কথা, রূপের কথা, ধনের কথা, অহংকারের কথা, গর্বের কথা, নিজ স্তুতির কথা শুনতে শুনতে এই কানের এমন একটা রোগ হয়ে গেছে, এই কানে আর হরি কথা ভালো লাগে না। এইটাই হলো কানের কর্ণ ব্যাধি, ব্যাধিযুক্ত। ওই কালকে বলছিলাম পক্ষাঘাতগ্রস্ত হলে যেমন সেই জায়গাটা অবশ হয়ে যায়, ওই জায়গাটা আঘাত করলে আর অনুভূত হয় না, এটা একটা রোগ, তো অবশ হয়ে গেল, পক্ষাঘাতগ্রস্ত হয়ে তার বিকল হয়ে গেল অঙ্গ। তেমনি আমাদের কানেরও একটা ব্যাধি হয়েছে কি, এখানে হরি কথা, হরি নামটা খুব বেশি ভালো, কর্ণ রসায়মৃত, একমাত্র হরিনাম হরি কথাটা আমাদের রুচিকর হয় না। দেখবেন আন কথা বলতে বলতে মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, কখন সময় অতিবাহিত হয় সেটা সে বুঝতে পারে না। তো এই জন্য বলছেন আন আন বার্তা বেশ্যা মতি হরন্তি সর্বস্ব। রঘুনাথ পাদ গোস্বামী বললেন যে যদি বিষয় কথা, বৈষ্ণব নিন্দা, পরনিন্দা, সংসারিকতা, কাম কামনার কথা তোমার কানে যায়, তাহলে কি ক্ষতি হবে? বলেন মহা ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতিটা কি? বেশ্যা যেমন মানে পরবেশিনী, দেহ বিক্রিতা, পতিতা যেমন আপাত নিজের সুন্দর রূপ যৌবন লালসা দেখিয়ে ধনির দুলাল যিনি, মানে ধনির পুত্র যিনি, সেই ধনির দুলাল যুবকের যেমন সম্মান, অর্থ, বিত্ত সবকিছু তার রূপ যৌবনের লালসায় কেড়ে নিয়ে তাকে পথের ফকির বানায়, পথে নামায়, তেমনি আন কথাগুলো ভেতরে গেলে তোমার কোনো না কোনো জন্মের যদি হৃদয়ে কোনো সুবৃত্তি থাকে, সুস্থ চিন্তা মনে যদি থাকে, ইষ্ট চিন্তা যদি মনে থাকে, ওই রূপ সম্পদকে এই আন কথারূপ বেশ্যা ভেতরে ঢুকে তোমার সমস্ত সৎ রতিমতিটা হরণ করে নিয়ে তোমাকেও পথে বসিয়ে দেবে। এই জন্য মহাপ্রভু বলছেন গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে। আচ্ছা, এই জগতের এত কথা, আন কথা শুনে আমাদের কি হবে? কোনোই মঙ্গল হবে না, বরঞ্চ ভেতর দিয়ে আমাদের অমঙ্গলই সূচিত হবে। আন কথা যেই ভেতরে যাবে, সেই আমাদের মতিটা ঈশ্বরের প্রতি যতটুকু শুদ্ধ সাত্ত্বিক ভাব আছে ওগুলো নষ্ট করে আমাদের পথে নামিয়ে দেবে। আমার পরম আরাধ্য শ্রী গুরু মহারাজ এই বিশ্ববন্দিত পাবন পদরেণু রাধা কুণ্ডের কুণ্ডমণ্ডলের যিনি প্রাক্তন সর্বাধ্যক্ষ, অশেষ ভক্তিশাস্ত্র নিষ্ণাত পণ্ডিত মধ্যাহ্ন শ্রীল অনন্ত দাস বাবাজি শ্রী গুরু মহারাজ, তিনি বলেছিলেন 1 মাস ব্যাপী স্বামী স্ত্রী তারা রাজা রানী, তারা মাসব্যাপী নিয়ম সেবা বা কার্তিক ব্রত উদযাপনের জন্য রাধাকুণ্ডে কাটিয়েছিলেন। 1 মাস হরিকথা, প্রসাদ, সাধু দর্শন, হরিকথার আনন্দে তাদের 1 মাস অতিবাহিত হলো। যেদিন ব্রত সমাপ্ত হবে, সেই ব্রত সমাপ্ত করে রাজা রানী আসছে, এবং এই রাজার একটা বিষয়ী আত্মীয়, রাজার একজন বিষয়ী বান্ধব আত্মীয় সামনে এসে উপস্থিত। রানী বললেন সারা মাস ব্যাপী হরি গুণগাথা, হরি ভজনে দামোদর ব্রতে কাটালাম, এখন আর বিষয়ীর মুখ না দেখে, বিষয় সঙ্গ না করে রানী অন্য পথ দিয়ে অন্য স্থানে চলে গেছে। রাজা একটু আগ্রহ করে তার সেই বিষয়ী আত্মীয়র সাথে গল্প করতে শুরু করে দিল। এই ব্রজের মাটিতে দাঁড়িয়ে, রাধাকুণ্ডের মাটিতে দাঁড়িয়ে ওই বিষয়ী লোক, মানে যার হৃদয়ে যে রং, তার প্রকাশটা তো তাই হয়,
সেই বিষয়ী তার আত্মীয়টি বিষয় কথা বলতে বলতে সাধুনিন্দা পরনিন্দা করতে করতে ওই কানে ওইটা গ্রহণ করলেন রাজা। তার কিছুদিন পরে রাজার মৃত্যু হলো। এই মৃত্যুর পরে রাজার গতি হলো কোথায় জানেন? রাজার গতি হলো একটা হস্তি জন্মে। 1 মাস ব্রত করে রাধারানীর চরণাশ্রিত হয়ে শুদ্ধ ভক্তি প্রাপ্ত হওয়ার পরে ওই বিষয়ীর বিষয়কতা কানে যাওয়ার পরেই পরেক্ষণেই তার মৃত্যু হওয়ায় ওই আন কথা আন ভাবনাটা বিষয় বিরাজ করার সে মনুষ্য জন্ম থেকে স্খলিত হয়ে অধঃপতিত হয়ে হস্তিকুলে জন্ম নিলে। আপনারা ভাববেন না এটা কোনো গল্প বা কোনো প্রবন্ধ উপন্যাসের কথা। গুরু মহারাজ নিজে মুখেই রাধাকুণ্ডে বলেছেন তার হরিকথা প্রবচনে। সেখানে তিনি বলছেন যখন হস্তি হয়ে মারা গেলেন তখন রানী ধ্যানের দ্বারা তার অর্জিত সাধনলব্ধ জ্ঞানের দ্বারা জানতে পারলেন রাজা হস্তি হয়ে জন্মেছে। তিনি সেই হস্তিটাকে লালন পালন করতে লাগলেন, আর গোবিন্দের নিবেদিত প্রসাদ পাওয়াতে লাগলেন, আর হাতির কানের কাছে গিয়ে হরিনাম হরিকথা শোনাতে লাগলেন। এই করতে করতে অল্প দিনেই ভগবানের এই নাম সংকীর্তন হরিকথার দ্বারা হাতিটা মরে যাওয়ার পর আবার পরের জন্মটা তাকে কুকুর হয়ে জন্মাতে হলো। ওই বিষয় চিন্তার বিষময় ফলে অধঃপতিত জন্মে 2 জন্ম তাকে পশুকুলে যেতে হলো। শুধু বিষয়ীর মুখে অভক্তের মুখে হরিকথাটা কানে গিয়ে তার হৃদয় এতটা প্রভাব ফেলল, তার সাথে সাথে মৃত্যুতেই তার গতি পরাগতি না হয়ে নিম্নগতি হয়ে 2 বার সে পশুকুলে জন্মালো। এটা ভাগবত ইতিহাস, এটা ভাগবত চরিত্র। আন কথা শ্রবণের কি কুফল এখানে, এটা ভয় করে না আমাদের শুনলে? ভগবত কথা, সৎ আলোচনা ব্যতীত আন কথা শোনার সাথে সাথে 2 জন্ম নষ্ট হয়ে গেল। রানী তো প্রজ্ঞাবতী, তিনি সাধন লব্ধ তার অপরোক্ষ অনুভূতির দ্বারা ওই কুকুরটাকেও পালন করতে লাগলেন, তাকে প্রসাদ দিতে লাগলেন, তাকে হরিকথা নামাদি দিতে লাগলেন। এই করতে করতে কুকুর জন্মের পরে সে আবার রাজার ঘরে রাজার দুলাল হয়ে সন্তান হয়ে জন্মগ্রহণ করে আবার সে ওই রানীকে পরবর্তীতে ফিরে পেয়ে তার ভজন জীবনে এই সহধর্মিণীকে নিয়ে ভক্তিমতী রানীকে নিয়ে তিনি পরাভক্তি লাভ করে গোবিন্দের চরণে পৌঁছান। মাঝখানে তার 2 জন্ম পশুকুলে গেল শুধুমাত্র আন কথা শোনার কারণে। এই জন্য ঠাকুর মশাই বললেন আন কথা না শুনিব, কানটাকে বারবার বোঝাতে হবে যে কৃষ্ণ কথা ব্যতীত, সাধু কথা ব্যতীত, সৎ কথা ব্যতীত, শাস্ত্র কথা ব্যতীত, ভগবানের নাম রূপ লীলা ব্যতীত আন কথা মানে কৃষ্ণ বিষয়ী বাদে, ভক্তি বিষয় বাদে, সৎ শাস্ত্র বাদে আর যত জগতে কথা, সেই কথাগুলো কি কথা? সবই আন কথা। ঠাকুর মশার এক একটা বাণী মহামূল্যবান, আমরা মানি আর না মানি, গ্রহণ করি আর না করি। মহাপ্রভু বলছেন গ্রাম্য বার্তা শুনবে না। রঘুনাথ, যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাও, রাধারানীর চরণে একান্ত অনুরক্তি প্রীতি ভক্তি লাভ করতে চাও, তাহলে গ্রাম্য বার্তা শুনবে না। আচ্ছা, আপনারাই বিচার করুন তো, কৈকেয়ী মাতা মানে মর্যাদা পুরুষোত্তম রাম অবতারে কৈকেয়ী মাতা, তিনি রামকে নিজের গর্ভজাত সন্তানের থেকে প্রীতি করতেন। রাম অধৈর্যার নিপতি হবে, রাজা হবে, এই জন্য কৈকেয়ী মালা গাচ্ছিলেন, আমার রাম রাজত্ব হলে প্রজাদের পরমানন্দ হবে, সুখ হবে। তো কৈকেয়ী মালা গাচ্ছেন, আপনাদের সকলের জানা। আন কথার কি বিষময় ফল দেখুন। মন্থরা এসে কয়েকটা মন্ত্রণা দিয়ে গেল না কৈকেয়ী, আরে তোর ছেলে ভরত কি রামের পাদুকা বইবে, আর তুই কি রাজমাতা হবে, রাম কৌশল্যা হবে রাজমাতা, তুই কি দাসী হবি? এই কয়েকটা রামের বিরুদ্ধে আন কথা বলে দশরথের এই কৈকেয়ীর মস্তিষ্ক বিকৃতি করে দশরথের কাছ থেকে তার পূর্বের দেওয়া প্রতিজ্ঞালব্ধ 2টি বরে রামচন্দ্রকেই বনবাসে পাঠিয়ে সমস্ত অযোধ্যায় আগুন লাগিয়ে দিলেন, এবং সেই পুত্র শোকেই রামের পিতা দশরথ পর্যন্ত মারা গেলেন। পুরো অযোধ্যায় আগুন লেগে গেল। শুধু মন্থরা 2টো কথা রামচন্দ্রের মায়ের কানে গেলে যদি এই পরিণতি হয়, অনবরত যাদের কানে হরি কথা ব্যতীত আন কথা যায়, তাদের কি দশা হয়? দুর্যোধন দুঃশাসনকে শকুনি তো আন কথা বলে বলে এই কুরুক্ষেত্রটা বাঁধালো। শকুনি তো কুমন্ত্রণাদি দিয়ে
এত বড় কুরুক্ষেত্রের রচনার জাল বিস্তার করলো তো শকুনি। এই জন্য দয়া করে জীবনে যার মুখে হরি কথা নাই তার কাছে যাবেন না। একটা অনুরোধ করি, একে তো আমাদের জীবনে পাপে ভরা, অপরাধে ভরা, কত জন্ম যে ভগবত বিষ্টতি, ভগবানের ভক্তি বিষ্টতি, কত জন্মের অনন্ত অপরাধ, অনন্ত পাপ, মহাপাপ আমাদের চিত্তে জমাট বেঁধে আছে কুসংস্কারে। আর এর ওপরে যদি আমরা আন কথা, আন সঙ্গে, আন অসাধু সঙ্গে যাই, তাহলে আমাদের পতন রোধ করা যাবে না। এই জন্য বারবার বলা হচ্ছে চুপচাপ বসে থাকো, হরিচিন্তা পরায়ণ হয়ে বসে থাকো, কিন্তু অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ কথা নাই হয়। অসাধু কখনো কৃষ্ণ কথা বলবে না। আচ্ছা, যে যাকে অন্তরে খুব প্রীতি করে, ভালোবাসে, দেখবেন দিনে কয়েকবার তার নামটা, তার গুণটা সে বলে ফেলে কারোর সাথে। যে যাকে অন্তর দিয়ে খুব প্রীতি করে, ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটার কথা সে কোনো না কোনো সময় কাউকে না কাউকে ব্যক্ত করে ফেলে। তো ভগবানকে যদি না ভালোবাসা যায় তাহলে কি হবে? তার কথা তো আসবে না। সাধু সঙ্গ, সদ্গুরুর চরণাশ্রয়, হরিতে ভক্তি না হলে, যাকে ভালোবাসি না তার কথা বলতে যাব কেন আমি? যার প্রতি আমার ভালোবাসা আছে, প্রীতি আছে, তার কথাই তো আমরা দুই চারবার বুকে বলে ফেলি, অমুক খুব ভালো, হ্যাঁ, অমুকের হৃদয় ওর বড় বিস্তার, প্রসন্ন হৃদয়, তার গুণমাহাত্ম্যই করে বসি। এই জন্য ভগবান বলছেন তারাই আমার কথা শুনতে আসে। এই যে কষ্ট করে সারাদিন কর্মক্লান্ত দেহ, এই তাপদহের মধ্যে আপনারা ছুটে এসেছেন। কারা এসেছেন জানেন? বললেন, ভগবান বলছেন কি, তোমরা যারা আমার কথা শুনতে এসছো, সিন্নান্ত সকথা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থিত অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। ভাগবতের একটি বিখ্যাত শ্লোক। এখানে গোবিন্দ বলছেন, তোমরা যারা আমার গুণকীর্তন আর শ্রবণ নিমিত্তে এখানে এসেছো, আজ থেকে আমি অঙ্গীকার করে বলছি, কৃষ্ণ বলছেন, গোবিন্দ বলছেন, আপনারা আজকে গোবিন্দের বন্ধু হয়ে গেলেন। সুহৃদ শতাম। গোবিন্দ বললেন, আজ থেকে আমি স্বীকার করে নিলাম, আপনারা যারা আমার গুণকীর্তন শুনতে এই গৃহমন্দিরে এসেছেন, আজ থেকে গোবিন্দ বলছেন আমি আপনাদের সুহৃদ, বন্ধু হয়ে গেলাম। আচ্ছা গোবিন্দ, তোমার কথা শুনতে এসছি বলে তোমার বন্ধু হয়ে গেলাম কিরকম? এরকম হঠাৎ তুমি বন্ধু করে নিলে কেন? বলে, আচ্ছা, যে যাকে ভালো না বাসে, যার প্রতি যার মনের বিরাগ ভাজনতা আছে, মানে মনে ঘৃণা আছে যার প্রতি, সে কোনো কথা বললে, যার প্রতি যার বিরাগ ভাজন, যার প্রতি যার বিরক্তি আছে, সম্পর্ক চ্যুত হয়ে গেছে, সেই ব্যক্তি কোথাও কথা বললে, সেই যার সাথে মনের মেলবন্ধন নাই, সে কি তার কথা শোনে বসে? শত্রুর কথা কি মানুষ বসে বসে শোনে, দাঁড়িয়ে শোনে? বরঞ্চ শত্রু যেখানে দাঁড়িয়ে কথা বলে, সেই পথ দিয়ে না গিয়ে সে অন্য পথ দিয়ে চলে যায়। গোবিন্দ বললেন, আমাকে ভালোবাসো বলেই তো তোমরা আমার কথা শুনতে এসছো। আমাকে ভালো না বাসলে তো আমার কথা তোমরা শুনতে আসতে না। তাই ভালোবেসে যখন আমার কথা শুনতে এসছো, আজ আমি অঙ্গীকার করলাম, আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। আচ্ছা গোবিন্দ, বন্ধু তো বন্ধুর কল্যাণ করে, উপকার করে, তুমি কি করবে? বলে, আমার গুণগাথা যেই কর্ণে প্রবেশ করলো, আমার এই হরি কথা, ভাগবত লীলামৃত কথা, রসামৃত কথা, এই কথা যার কানে গেল, গোবিন্দ বলছেন ওই কথারূপ কৃষ্ণ আমি স্বয়ং তার কর্ণ দুয়ার দিয়ে আমি তার হৃদয়ে গিয়ে দেখি, যদি তার অনন্ত জন্মের পাপ অপরাধগুলি জমাট বেঁধে আসে, জঞ্জাল হয়ে আছে, মলিন হয়ে আছে। আচ্ছা, কোনো সুহৃদ বন্ধু যদি কোনো বন্ধুর ঘরে গিয়ে দেখে বন্ধুর ঘরটা অগোছালো, বন্ধুর ঘরে ধুলো ময়লা জমে আছে, বন্ধু কি করে? নিজেই ঝাড়ুদার হয়ে বলে, বন্ধুর ঘর মানেই তো আমার ঘর, আমার তোর কিসের লজ্জা? বন্ধুর ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বসে পড়ে। কৃষ্ণও যেন বললেন, আমার কথা শুনতে এসছো, এই হরি কথা, হরি নামামৃত লীলামৃত কথা শুনতে এসছো, আমি বন্ধু হয়ে ওই কথারূপ কৃষ্ণ তোমার কানে গিয়ে আজ আমি ঝাড়ুদার হয়ে তোমার হৃদয়টা জন্মের মতো পরিষ্কার করে দেবো। তোমার হৃদয়ে আর আমি মলিনতা রাখবো না, আর আমি মলিনতা রাখবো না। এই জন্য ভগবান বলছেন, হৃদয়স্থিত অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম।
আমি কৃষ্ণ, কথারূপ কৃষ্ণ তোমার কর্ণ দুয়ার দিয়ে প্রবেশ করে তোমার হৃদয়ে যত মলিনতা পাপ আছে ওগুলো আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে তোমার ওখানে বসে যাও। এই হলো কৃষ্ণ কথার মহিমা। আর আন কথার মহিমা তো আপনারা শুনলেন, ভজন থেকে চ্যুত হয়ে যায় আন কথা শুনলে। কারণ যে দোষের কথাটি, যে অবগুণটি আমরা হৃদয়ে শ্রবণ করি কর্ণ দ্বারা, সেই রূপ ভাব আমার ভিতরে প্রকাশ হয়ে পড়ে। তাই ঠাকুর মশাই বললেন, আন কথা না শুনিব, কর্ণকে কখনো যেন আন কথা আমরা না দেই, আর আন কথা না কহিব। যেমন কর্ণে আন কথা শোনা যাবে না, তেমন কৃষ্ণ বিষয়নী, ভক্তি বিষয়নী ভাগবত কথা ব্যতীত আন কথা, পরনিন্দা, পরচর্চা, সাংসারিক আলোচনা, এগুলো মুখে বললেও আমাদের শুদ্ধতা থাকে না। দেখবেন গীতায় বলা আছে, যারা আমার ভক্ত হয় তাদের মধ্যে একটা গুণ থাকতে হবে। আমার ভক্ত করতে গেলে তাকে একটা গুণ থাকতে হবে, সেটা হলো মৌনী। মৌন ব্রত অবলম্বন করা বলে না, যেমন একাদশীর দিনে অনেকে আছে তিনি মৌন ব্রত করেন, ব্রতের সাথে সাথে মুখে কোনো কথা বলেন নাই। মৌন থাকেন কেন? মৌন থাকেন এই কারণে, কথাটা কম বললে আসক্তিটা কম হয়। মুখে কথা যত কম বলা যায় তত মনের স্থিরতা আসে। কারণ আসক্তির এই ঘরে প্রবেশ করতে গেলে যেমন দুয়ার দিয়ে প্রবেশ করতে হয়, মানুষের হৃদয়ে যত জাগতিক আসক্তি, কামনার আসক্তি প্রবেশ করে, তার দুয়ারটাই হলো কথা। কথা বললেন তো আসক্তি এসে যাবে। যার সাথে কথা বলবেন, যে বিষয়ে কথা বলবেন, সেই বিষয়ের আসক্তি আপনার ভেতরে প্রবেশ করবেই। কথাই হলো আসক্তির দুয়ার। এই জন্য আমাদের সেই ব্রহ্মজ্ঞ ঋষি জড়ভরত, সেই জড়ভরতের জন্মে নিজের পিতামাতার সাথেও তিনি কোনো কথা বলেননি। নিজের ভ্রাতা, নিজের বড় ভ্রাতা, ছোট ভ্রাতা, কারোর সাথেই জগতে তিনি দীর্ঘদিন কোনো কথা বলেননি, যে কথা বললেই আসক্তি হয়ে যাবে। এই জন্য বললেন, আন কথা না কহিব। ভক্তি বিষয় ব্যতীত, শাস্ত্র বিষয় ব্যতীত, গৌর গোবিন্দের কথা ব্যতীত আন কথাগুলো, আচ্ছা এই কথা কি আমাদের বললে মানাবে? আমরা যারা ব্যবসা করি, আমরা অনেকেই যারা চাকরি করি, আমরা যারা জন্মুজোর খাটি, আমাদেরকে যদি বলা হয় বাবা তুমি কোনো আন কথা বলো না, তাহলে তো ব্যবসা বন্ধ করে দিতে হয়, চাকরি বন্ধ করে দিতে হয়, সংসার তো চুলোই যাবে নাকি? আপনাদের মনে প্রশ্ন জাগছে না, যে তুমি যে বললো আন কথা বলা যাবে না, কৃষ্ণ কথাই বলতে হবে, তার রাত দিন কৃষ্ণ কথা বললে তো সংসার লাটে যাবে, বউ ছেলে মেয়ে তো পথে দাঁড়াবে। আমি ব্যবসা করতে গেলে আমাকে 2-10টা কথা বলতে হবে না? এইখানে বলছেন, তোমরা যারা সংসারী, যে কর্মের দ্বারা জীবিকা অর্জন করো, প্রয়োজনে সেই জীবিকা অর্জনের জন্য ওই কর্মে ওই বিষয় কথায় কোনো দোষ নেই। ওই কথাটুকু তো তোমাকে বলতে হবে, তুমি সংসারী। কিন্তু ওই ব্যবসা, ওই চাকরির সময়টা বাদে যখন অন্য সময়টা তুমি চলো বসো, সেই সময় তুমি আন কথাটা আর বলো না। এমনকি শাস্ত্রে বলেছে, যে স্বামী তার স্ত্রীকে ভজন সাথী করে নিয়ে রাতে এক জায়গায় বসে কৃষ্ণ কথা আলাপন করে নিজের স্ত্রীর সাথে, তারা দুইজনে বৈকুণ্ঠবাসী হবেই হবে, তাদের পরাগতি হবেই হবে। যারা স্ত্রীর সাথে ঘরে বসে ভাগবত বিষয় আলোচনা করে, সেই নারীর গর্ভ দিয়ে সুসন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান জন্মাবেই জন্মাবে। ওই কৃষ্ণ কথার মধ্যে দিয়েই তার গর্ভে সুসন্তানের সূচনা হবে। এই জন্য গর্ভবতী মাকে হরিনাম, হরিকথা শোনার কথা বলা হয়, আন কথা সে যেন কানে না নেয়। এই জন্য বলছেন, ব্যবসা বাণিজ্য বাদে অন্য যে সময়টা, মানুষ দেখবেন সারা দিন ঝর্ণার মতো কথার ঝর্ণা বইয়ে, এত কথা কিসের? এক জায়গায় হলেন তো আর কথা তো কথা, কথার ঝর্ণা বয়ে যায়, কথার একেবারে নির্ঝরেনি ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য শাস্ত্রে বলছেন, আন কথা না শুনিব, আন কথা না বলিব। বললেই তো চিত্তটা আক্রান্ত হবে। এই জন্য বললেন, তাহলে কি করব? আন কথা শুনবো না, আন কথা বলবো না, কি করব? বলো, সকলই করিব পরমার্থ। যে কথা শ্রবণ করলে, যা কর্ণে দিয়ে হৃদয়ে গেলে পরমার্থ হয়, অর্থাৎ সেই পরম ভক্তি, কৃষ্ণ ভক্তি, রাধারানীর ভক্তি লাভ হয়, সেই পরমার্থের কথাই শুনো। আন কথা যেখানে, এখানে এড়িয়ে যেও। পরনিন্দা, সাধুনিন্দা যেখানে, এই জায়গাটা এড়িয়ে যেও। তাহলে তোমার অনার্থ এসে ঘিরে ধরবে, অপরাধ এসে ঘিরে ধরবে। তুমি কি করবে? পরমার্থ। সকলই করিব পরমার্থ।
সকাল থেকে রাত্রে সেই নিশি জাগরণের থেকে নিশায় নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত যা কিছু চেষ্টা, যা কিছু কর্ম, যা কিছু শোনা, শ্রবণ কীর্তন করা, তার মধ্যে যেন পরমার্থের কথাই হয়, কৃষ্ণ কথাই হয়। তাহলে দেখবেন আর আমাদের অনর্থ আসবে না। প্রার্থনা করিব সদা, লালস আছে ইষ্ট কথা, ইহা বিনু সকলই অনর্থ। এই দেখুন, বললেন প্রার্থনা করিব সদা, ভগবানের কাছে শ্রীগুরু পাদপদ্মে প্রার্থনা করতে হয়, প্রভু যেন সারাদিন তোমার চিন্তা, তোমার কথাই কানে যায়, যেন জিহ্বা দিয়ে যদি কিছু শব্দ বেরোয় তবে তোমার নাম, তোমার গুণগাথা বেরোয়। হ্যাঁ, কর্মের জন্য যে সময়টুকু আমি আন কথা বলেছি, বলতে হয়েছে জীবিকা অর্জনের জন্য, কিন্তু অন্য সময় যেন আমি সেই কথা না বলি। এক শিক্ষক ছিলেন, সর্বদা নাম জপ করতেন, রাধা রাধা বলতেন। উনি ক্লাসে ছাত্রদের পড়াতে গিয়েও মাঝে মাঝে পৃষ্ঠা খুলে রাধে রাধে বলে উঠতেন। ওই অভ্যাসটা তার হয়ে গেছে। এই জন্য যদি কৃষ্ণ কথা বলা অভ্যাস হয়, কৃষ্ণ কথা শোনা অভ্যাস হয়, তবে আন কথাগুলো বিষের মতো মনে হবে আপনার। আপনাকে কর্ণেতে বিষ ঢালবে আন কথা। তাই বললেন ইহা বিনু সকলই অনর্থ, তোমার গুণগাথা ছাড়া এই জগতে সবই অনর্থ। আমি কত গান গাই, মনের হরষে তোমার মহিমা গাইনি, এটাই আমাদের চরিত্র। হ্যাঁ, দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পড়িতে পারো, আমার এই টাকা আছে, আমার মেজো জামাই ডিসি এসপি, আমার একটা ভাই বিদেশে থাকে আমেরিকায়, বাবা এই কথাই কি লাভ তোমার? এই যে নিজের পাঁচাল পাড়ো তুমি লোকের সাথে। হ্যাঁ, আমার দ্বারা 20টা কর্মচারী খাটে, আমি এই বছর অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, মানে নিজের অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, সম্মান যা কিছু আছে আমরা ওগুলো উগড়ে দিয়ে দিই মানুষকে। এইগুলো পাঁচাল পাড়ার কথা বলছেন। প্রেমানন্দ দাস বলছেন দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পড়িতে পারো, তাহার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। এত নিজের মহিমা গাও, এত নিজের যশ খ্যাতি গেয়ে বেড়াও, তো তার মধ্যে কি রাধা মাধব বলতে পারো না? আরে পাখিরে যে বলি শেখালে, একটা টিয়া পাখিরে, একটা শালিককে রাধাকৃষ্ণ বলা শেখান, ও রাত দিন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলবে। পাখিরে যে বুলি বলালে সে রাধাকৃষ্ণ বলে, আর ওরা মানুষ হয়ে জিউ ভাই রাধাকৃষ্ণ দিনান্তে একবারও বললাম না। শুধু নিজের মহিমা কীর্তন, শুধু নিজের মহিমা কীর্তন। এই জন্য বলছেন যে নিজের পাঁচালি পড়ে তো কোনো লাভ নেই। আমার এই আছে তাই আছে, আমি অমুক তমুক, এই গল্প করে কি লাভ তোমার? বরঞ্চ তুমি তোমার ইষ্ট, তোমার গুরুদেব ভগবানেরই মহিমা কীর্তন করো, যাতে এটা প্রতিষ্ঠিত হয়। বলেন ইহা বিনু সকলই অনর্থ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি গদাধর পণ্ডিতের কাছে ভাগবত আস্বাদনে যেতেন, প্রতিদিনই যেতেন তিনি। গদাধরের কাছে মহাপ্রভু প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র নিষ্ঠার সহিত সাবহিত হয়ে, সাবধান হয়ে নিত্য শ্রবণ করতেন। কেন? চৈতন্য মহাপ্রভু ভাগবত শুনতে যাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু কে? তিনি ভাগবতেরই তো মূর্ত বিগ্রহ, রাধাকৃষ্ণ মিলিত তনু। উনার কথাই তো ভাগবতে, ব্রজলীলার কথাই তো ভাগবতে। তো চৈতন্য প্রভু শুনতে যেতেন কেন? খুব সাবধানে শুনতেন। আমাদের শ্রীনিবাস আচার্যকে রঘুনাথ, আমাদের গদাধর পণ্ডিত প্রভার বলেছিলেন, শ্রীনিবাস তোমার প্রভু চৈতন্যদেব যখন আমার কাছে ভাগবত শুনতে আসতেন, সেই ভাগবতটা দেখবে। তখন তো ছাপাখানা তৈরি হয়নি, হাতে লেখা ভাগবত, গদাধর গোস্বামীর হাতের লেখা শ্লোকের ভাগবত। তো অক্ষরগুলো বুঝতে পারছে না শ্রীনিবাস আচার্য। বলেন প্রভু অক্ষরগুলো যেন জলে ভেসে ভেসে গেছে, আবসা হয়ে গেছে। বলেন আমি যতদিন ভাগবত পাঠ করেছি, চৈতন্যদেব সেই পাঠ শুনতে এসে অঝরে কাঁদতে কাঁদতে এই অক্ষরগুলির ওপরে পড়ে অক্ষরগুলি ভেসে গেছে, অক্ষরগুলো ধুয়ে গেছে। তাহলে মহাপ্রভু ভাগবত শুনতে শুনতে, শ্রবণ করতে করতে চোখের জল ফেলতেন। তিনি ভাগবতের পৃষ্ঠাগুলো, হস্তলিখা ভাগবতের অক্ষরগুলো ভাসিয়ে দিয়েছেন। এই জন্য নিবেদন করি, সময় পেলেই তার কাছে যাবেন, সময় গেলেই সেই স্থানে যাবেন যেখানে দুটো গোবিন্দ কথা, যেখানে দুটো হরি কথা আমাদের কর্ণে যায়। আর যদি বলতেই কিছু হয়, তবে নিজের মান অভিমান ঐশ্বর্যের কথা ভুলে গিয়ে আমরা যেন সকল অনর্থকে, এই আন কথাকে পরিহার করে, আন ভাবনাকে পরিহার করে যেন আমরা সকলে ভগবত কথা গুণকীর্তন করতে পারি। হরি কথা ব্যতীত এই জীবনে আমাদের আর কোনো
আর কোনো পরম মঙ্গল নাই। আমাদের তপস্যার দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, দান ধ্যানের দ্বারা আমরা যে প্রেম ভক্তি লাভ করতে পারবো, আমাদের এমনটা মনে হয় না। শুধুমাত্র সাধুমুখে হরিকথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এই দেবশ্রীপাদ নারদ চলেছেন। দেবশ্রীপাদ নারদ যেতে যেতে দেখতেন রক্তের একটা বন্যা বয়ে যাচ্ছে। কোন পশুর রক্ত কি মানুষের রক্ত? এই রক্তকে লক্ষ্য করে দেবশ্রীপাদ নারদ গিয়ে দেখলেন প্রাচীন বহি রাজা, তিনি বৈদিক কর্মকাণ্ডে 100 ছাগ বলি দিয়েছেন, ছাগল বলি দিয়েছেন। 1 লক্ষ, 100 না, 1 লক্ষ ছাগ বলি দিলে তাদের রক্তটা কিভাবে স্রোত বয়ে যায়। দেবশ্রীপাদ নারদ গিয়ে বলছেন, প্রাচীন বহি আপনি এটা করছেন কি? বলেন, কেন? ধর্ম করছি, বেদে আছে বলি দেওয়ার প্রথা, বলি দিতে আমি ধর্ম করছি। বলে, এই ধর্ম করে আপনার কি ফল প্রাপ্তি হবে? বললে, কেন আমি স্বর্গে যাব? নারদ বলছেন, হ্যাঁ, বেদে পশু বলির বিধান আছে এবং বেদের কর্মকাণ্ডে পশু বলি দিলে আপনি স্বর্গে যাবেন, কিন্তু স্বর্গে যাওয়ার পরে কি হবে তা কি জানেন? রাজা, আপনি প্রাণী হত্যার নাম করে, রক্তারক্তি করে ধর্ম করছেন, ধর্মের নামে আপনি চরম অধর্ম করছেন। বলেন, দেবশ্রীপাদ আপনি এরকম বলছেন কেন? এটা তো বেদে আছে যে বলি দিতে হয়, বলি প্রথা আছে। দেবশ্রীপাদ নারদ তখন বলছেন, বলির পরিণাম দিয়ে তোমার স্বর্গে যাওয়ার পরে কি হবে দেখবে। নারদজি, দেবশ্রীপাদ তার শক্তিকে সঞ্চারিত করে, শক্তি সঞ্চারিত করে পদ্মার মতো করে, মানে ফিল্মের পদ্মা যেমন পদ্মায় দেখাচ্ছে, রাজা এই লক্ষ ছাগ বলি দেওয়ায় তুমি স্বর্গে যাওয়ার পরে কি হবে তোমার কপালে, এটা দেখো। তখন দেখলেন ওই 1 লক্ষ ছাগ বড় বড় শিং নিয়ে এই প্রাচীন বহি রাজাকে তাড়া করেছে, ওকেও মেরে ফেলবে বলে। আপনাদের মনে আছে একবার এই যে ভরত, তিনি 1 লক্ষ ছাগল বলি দিয়েছিলেন, 1 লক্ষ আঘাত তাকে পেতে হয়েছিল। কোনো প্রাণীকে হত্যা করার কোনো অধিকার আমাদের নাই, কোনো প্রাণীকে রক্তাক্ত করে যন্ত্রণা দেওয়ার অধিকার আমাদের নাই। এই জন্য ধীরে ধীরে বলি প্রথাটা বিলুপ্তর পথে। হিংসা দিয়ে কখনো ধর্ম হয় না, পরকে হত্যা করে কখনো ধর্ম হয় না। এটা আমাদের বৈদিক সনাতন দর্শন বলেনি। হ্যাঁ, বৈদিক যুগে বলি ছিল, কিন্তু ঋষিরা তাদের পুত পবিত্র মন্ত্রের দ্বারা ওই রুগ্ন পশুকে বলি দেওয়ার পরে আবার তাকে নূতন যৌবন দান করতে পারতেন, পুনর্জীবিত করতে পারতেন। এইটা এখন আমাদের ক্ষমতার মধ্যে নাই। এই জন্য প্রাচীন বই দেখছে মৃত্যুর ভয় কেই না করে, ওই শাকগুলি তাকে তাড়া করছে মারবে বলে। ঋষির পায়ে পড়ে বলছেন, তাহলে ওরাই কি আমাকে মেরে ফেলবে? বলো, তুমি আঘাত করেছো, পাল্টা আঘাত তোমাকে নিতে হবে না, একদিন ওরাই তোমাকে আঘাত করবে। তখন বলছে, আপনি কৃপা করে আমাকে উপায় বলুন। বললেন, রাজা তোমার একটা উপায় আছে, তোমাকে সাধু সঙ্গের মধ্যে গিয়ে বসে হরি কথা শুনতে হবে, ভক্ত মুখে ভগবানের কথা শুনতে হবে, তাহলেই তুমি ভক্তি লাভ করতে পারবে, তুমি পরা শান্তি লাভ করতে পারবে। প্রাচীন বই রাজা তখন বলছেন, আচ্ছা দেবশ্রীপাদ, আমি তো রাজা, আমি ওই সাধুদের মধ্যে বসে হরি কথা শুনতে যাব কেন? আমি তো ঘরে বক্তাকে ডেকে একা একা শুনতে পারি। আমি রাজা, আমি সবার মধ্যে গিয়ে বসবো নাকি? আমার একটা সম্মান আছে না, প্রভুত্ব আছে না? দেবশ্রীপাদ তখন মাথা নেড়ে বললেন, আপনি ঘরে বক্তা ডেকে এনে শুনলে আপনার ভক্তি হবে না, আপনি ঘরে একা একা বক্তা ডেকে এনে শুনলে আপনার কৃষ্ণ ভক্তি হবে না। বললেন, কেন হবে না বলবেন তো? বলে, রাজা তুমি এমন কোন সুকৃতি, এমন কোন পুণ্যকর্ম করনি যে তোমার হৃদয়টা শুদ্ধ, তোমার হৃদয়টা ভোগ বাসনায় অশুদ্ধতায় ভরা, বিষয়ে ভরা। ওই বিষয়ে ঘরে বসে একাকী ভাগবত শুনলে তোমার ওটা যাবে না। এই জন্য ঠাকুর মশাই বললেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বললেন, সাধুদের মধ্যে বসলে কি হবে? তার গায়ের বাতাস লাগবে, চোখটা তাদের মুখের দিকে চলে যাবে, তার বদনের দিকে চলে যাবে। বলে, এতে কি হবে? বলে, তোমার ভেতরে যে জন্ম জন্মান্তরের কামনা বাসনা কুসংস্কার জমাট বেঁধে আছে, এইটা তোমার নিজ চেষ্টায় ভজন সাধনে, একাকী ভজন সাধন নাম জপ করলে যাবে না। তো কি হবে? বললেন, ভক্তের ভেতরে গিয়ে বসতে হবে। বলে, ভক্তের ভেতরে বসলে কি হবে? বললো, ভক্তের বাতাস, সাধু গায়ের বাতাস বা সাধুর দিকে তাকানোর সাথে সাথে
কোনো সাধু যদি সুদৃষ্টি দিয়ে তোমার দিকে তাকায়, তাহলে সাধুর হৃদয়ে এতদিন ধরে ভগবানের শুদ্ধ ভজনের যে ক্রিয়া, ভজনের যে অনুভূতি, ওই সাধুর গায়ের বাতাসের দিয়ে তোমার হৃদয়ে সেই অনুভূতি পৌঁছে তোমাকেও কৃষ্ণ ভক্তি দিয়ে দেবে। এটা ঘরে একা বসে শুনলে হবে না। আপনারা জেনেছেন আমাদের এই বেউলা গ্রামে, এখন তো মিডিয়ার যুগ, প্রচার হয়েছে, এটা মিডিয়াতে প্রচার হয়েছে, এটা ফেসবুক বলেন, টিভিতেও প্রচার হচ্ছে। আমাদের এই বেউলা গ্রামে, শ্বেতপুর বেউলা, ঢাকায় গার্মেন্টসে চাকরিরত একটা যুবতী মেয়ের এই করোনা ভাইরাস ধরা পড়ে। সে হাসপাতাল থেকে পাশের বেডে মারা গেছে, এই ভয়ে সে পালিয়ে চলে এসছে। এই পালিয়ে আসার পরে সে গ্রামে একদিন থাকায় আত্মগোপন করেছিল এই মহাজনপুরে। পরে তাকে প্রশাসনের তাদের প্রযুক্তি দিয়ে তাকে ধরে পুলিশই গত রাত্রে নিয়ে গেছে। আচ্ছা, একটা মানুষের রোগ, সেই মানুষটা গ্রামে এসে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে কেন? আর যে গ্রামে তার বাসা, সেই পুরো 100 ঘরকে লকডাউন করে বেড়া দিয়ে দিয়েছে, কেউ বেরোতে পারবে না। এইটা কেন? বলেন এই জীবাণুটা এতটাই সংক্রামিত যে যার এই রোগ হয়েছে, তার গায়ের বাতাস লাগলে, তার পাশাপাশি দাঁড়ালে, যদি তার নিঃশ্বাসটা হাসিসাও তোমার কাছে আসে, তাহলে তুমিও ওই রোগে আক্রান্ত হবে। একটা রোগ যদি কারো সঙ্গ করলে আমার ভিতরে চলে আসে, তাহলে যারা বহুদিন ধরে কামনা বাসনা লালসা ত্যাগ করে হরিভজন করছে, তার গায়ের বাতাস লাগলে আমার কোনো ভক্তি হবে না, তা কি হয়? একটা রোগ জীবাণু যদি এভাবে সংক্রামিত হয়, তাহলে যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, যার হৃদয়ে রাধারানীর চরণে আকুতি আছে, তার গায়ের বাতাস লাগলেই ভক্তি হবে, এছাড়া অন্য কোনো পথ নাই। এই জন্য মহাজন পদ বলেছেন, কবে সাধুর চরণ ধুলি মাখবো আমার গায়ে। সাধু যদি কৃপা করে তাকিয়ে দেয় না, দৃষ্টি দিয়ে দেয়, তাহলে কৃষ্ণ ভক্তি হয়ে যায়। তাদের দৃষ্টির মধ্যে এমন একটা ক্ষমতা আছে, কারো কারো দৃষ্টির ভিতরে খুব শুভ ফল ফলে, জানেন? মা যদি সন্তানের দিকে স্নেহ ভরে আশীর্বাদের দৃষ্টিতে তাকায়, সন্তানের যেমন মঙ্গল হয়, সাধুর দৃষ্টির ভিতরে একটা কারুণ্য ঘন শক্তি আছে, একটা কৃপা শক্তি আছে। সাধুর গায়ের বাতাসের মধ্যেও একটা শক্তি আছে। এই জন্য বললেন, ওই সাধুদের মধ্যে বসে হরিকথা শুনলে তাদের ভেতরের ভজন অনুভূতি কণাটা জীবাণুর মতো সংক্রামিত হয়ে তোমার হৃদয়কেও ভক্তি এনে দেবে। তাই যদি কেউ ভক্তি লাভ করতে চান, একদল এরকম আছে, আমি লোক দেখানো ধর্ম করি না, আমি লোক দেখানো সঙ্গ করি না, আমি ঘরে বসে মনের মধ্যে পড়ে ধর্ম করি। খুব বলে তারা, আমি একেবারে বনে করি, আমি লোক দেখানো করি না। এটা একরকম অভিমান। হ্যাঁ, এক সময় আপনি অন্তর্মুখী হতে পারবেন, যখন প্রেম ভক্তি লাভ করে যাবেন, সম্পদ পেয়ে যাবেন, তখন আর বাইরের কিছু দরকার নেই। কিন্তু প্রেম ভক্তি লাভ করবার পূর্ব পর্যন্ত সাধু সঙ্গ না করলে প্রেম ভক্তি কোনোদিন লাভ হবে না। তাই আসুন, যা দিয়ে শুরু করেছিলাম, ভগবান বারবার বলেছেন, এই শ্লোকটি আমাদের বারবার আস্বাদন করা দরকার। মচ্চিত্ত মদ্গতা প্রাণাবোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। একদিনের হরিকথাতে ভক্তি হয়ে গেছিল প্রদ্যুম্ন মিশ্রের। মহাপ্রভুর কাছে গেলেন এই ভক্তটি, প্রভু আপনি সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু, প্রভু আপনার কাছে একটা ছোট নিবেদন, আপনি আমাকে একটু কৃষ্ণ কথা শোনান, আপনার শ্রীমুখম নির্গলিত হরিকথা আমাকে শোনান। মহাপ্রভু তখন হাত জোড় করে সেই আগত ভক্ত প্রদ্যুম্ন মিশ্রকে বলছেন, আমি তো কৃষ্ণ কথা জানি না। প্রদ্যুম্ন মিশ্র, আমি কৃষ্ণ কথা জানি না। বলো, প্রভু আপনি স্বয়ং কৃষ্ণ, আপনি স্বয়ং রাধা, আপনি কৃষ্ণ কথা, যে কতটা নিরভিমান আমাদের গৌর হরি দেখুন। বলেন, আমি কৃষ্ণ কথা জানি না প্রদ্যুম্ন, তবে হ্যাঁ, একজন কৃষ্ণ কথা জানো, আমিও তার কাছে কৃষ্ণ কথা নিজে প্রতিদিন শুনতে যাই। আমি কৃষ্ণ কথা বলতে পারি না, আমি ঠিক কৃষ্ণ কথা বলবার আমার সেই ক্ষমতাই নেই। চৈতন্য মহাপ্রভুর কি বিনয় দন্য। তখন বলছেন, প্রদ্যুম্ন তুমি চলে যাও, তুমি রায় রামানন্দের কাছে চলে যাও, রায় রামানন্দই তোমাকে কৃষ্ণ কথা আস্বাদন করিয়ে ধন্য করবে, প্রেম ভক্তি দেবে। উনি এসেছেন সকাল সকাল, এসে দেখছেন উনি ওনার ভজন কর্মে রত আছেন, ওনার দিকে দৃষ্টি দিতে পারলেন না। উনি বললেন, আমি এনার কাছে কৃষ্ণ কথা শুনতে আসলাম, ইনি তো ওনার কর্মে ব্যস্ত আছেন, আমি আজ ফিরে যাই। আজকে তো উনি আমার দিকে তাকালেনও না। উনি সেবকের মুখে শুনলেন, মহাপ্রভু একজনকে পাঠিয়েছিল কৃষ্ণ কথা আপনার কাছে আস্বাদনের জন্য, উনি চলে গেছে, আপনি আপনার ভজন ক্রিয়ায় ছিলেন। বললেন, মহা ক্ষতি হয়ে গেল,
অপরাধ হয়ে গেল, প্রভু পাঠিয়েছেন, ভক্ত আমার দুয়ার থেকে ফিরে গেছে। উনি মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, কার কাছে পাঠিয়েছেন প্রভু কৃষ্ণ কথা শুনতে? আরে সে তো তার ভজনেই ব্যস্ত, আমার দিকে তার ফিরবার সময় নেই। বললেন, আজকে আবার যাও, কাল প্রভাতে তুমি আবার যাবে রায় রামানন্দের কাছে। উনি সুপ্রভাতে চলে এলেন ওনার ভজনালয়ে, ভজন কুটিরে। সেই দিন করেছে কি, রায় রামানন্দ আসন পেতে, বক্তার আসন পেতেছে আর শ্রোতার আসন পেতেছে। এসে হাত জোর করে বললেন, আমার অপরাধ ক্ষমা করুন, আপনি কাল কষ্ট পেয়ে ফিরে গেছেন, আজ আমি আপনার প্রতীক্ষায় বসে আছি। কোনো বক্তাই যেন না মনে করে যে আমি কৃষ্ণ কথা বলতে পারি, এতগুলো লোক আমার মুখের কথা শোনার জন্য আসছে, এই ভাবনা যদি হৃদয়ে অব্যক্ত ব্যক্ত না হয়েও হৃদয়ে যদি এই কথা সামান্য আভাস আসে, তাহলে ভগবত কৃপা হতে সে চিরদিন বঞ্চিত হয়ে যাবে। বক্তা কেউ না, হরিকথা কেউ বলতেও পারে না, হরিকথা শ্রী গুরু কৃপায় ভগবানই বলান। এইটা কেন কেউ মনে না করে আমি বক্তা, এই অভিমানটা যেন কখনো কোনো ভাগবত প্রচারকের না আসে যে আমি বক্তা। তখনই বলছেন যে আমি আপনার জন্য আসন পেতে বসে আছি, আপনি দয়া করে আসনে বসি, কৃষ্ণ কথা শ্রবণ করুন, আমার গত দিনের অপরাধ মার্জনা করুন। তাহলে বক্তারও উচিত শ্রোতার জন্য প্রতীক্ষা করা, বক্তারও উচিত শ্রোতাকে সম্মান জানিয়ে তাকে আসন দেওয়া বসতে। আমি বক্তা বলে সবাই আমার কথা শুনতে এসছে এমন না, বক্তার সার্থকতা যখনই সে শুদ্ধ শ্রোতাকে পায়, শুদ্ধ শ্রোতা হলে বক্তার কোনো মহিমা আসে না। প্রদ্যুম্ন মিশ্রকে তখন কৃষ্ণ কথা বলছেন রায় রামানন্দ, সে কি কৃষ্ণ কথার প্রবাহ ধারা, অমৃত ধারা। এই বলতে বলতে প্রভাতে কৃষ্ণ কথা শুরু হয়েছে। কি হয়েছে জানেন? কখন যে দিন চলে গেল, কেউ জলতৃষ্ণাও লাগেনি, কারো ক্ষুধাও জাগেনি। প্রভাতে সূর্য উদয়ের সাথে সাথে কৃষ্ণ গুণগাথা আস্বাদন করতে করতে সূর্য যখন অস্ত গেছে, তখন রায় রামানন্দের একান্ত সেবক এসে কানে কানে বলছেন, প্রভু বেলা তো অস্ত গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এইবার কথা বিশ্রাম দিন। একটা চিন্তা করতে পারেন, কতটা আসক্তি থাকলে, কতটা ভক্তি থাকলে একটা দিন কখন চলে গেল কৃষ্ণ কথায়। আমি আপনাদের একটা পরিমাপ দিয়ে দেয়। বিশ্ব পদরেণু পরম আচার্য শ্রীপাদ পণ্ডিত চূড়ামণি বৈষ্ণব পদ বাবাজি মহারাজ, ইনি বলেছেন, থার্মোমিটারে জ্বর নিরূপণ করা যায়, কার শরীরে কতটা জ্বর বা তাপ, এটা থার্মোমিটার নির্ণয় করে। আর কারো ভিতরে কিঞ্চিত ভক্তি আছে, শুদ্ধতা আছে, এইটা মেপে দেয় কোন জিনিস? বলে এইটা মাপবার একটা জিনিস, যার হরি কথাতে রুচি হয়েছে, হরি কথাতে যার ক্ষুধা হয়েছে, হরি কথা যার ভালো লাগে না, হরি কথাতে যার রুচি হয়নি, সে যত বড়ই যেমনই হোক, জানবেন ভক্তি পথে এখনো সে পা রাখেনি। ভক্তি পথকে নির্ণয় করার একমাত্র পরিমাপক হলো যদি কৃষ্ণ কথাতে কারো রুচি হয়, হরি কথা শুনতে যার হৃদয়ে প্রশস্তি হয়, হরি কথা শুনতে যিনি আনন্দিত হয়ে ওঠেন, হর্ষান্বিত হয়ে ওঠেন, কৃষ্ণ গুণগাথা শুনতে শুনতে মাঝে মাঝে যার চোখ দিয়ে অশ্রু দরদর করে পড়ে, জানতে হবে লোক দেখানোর জন্য না, হৃদয় উচ্চারিত ভক্তি কণা যার হৃদয় দিয়ে খরিত হয়, জানতে হবে তার ভিতরে ভক্তি আছেই আছে। ভাগবত কথাতে যতদিন রুচি না হবে, জানবেন ভক্তি আপনাকে স্পর্শ করেনি, কোনোদিনই করেনি। এই জন্য রায় রামানন্দ প্রদ্যুম্ন মিশ্রকে কৃষ্ণ কথা শোনাতে শোনাতে কখন যে দিনটা চলে গেল, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। সূর্য অস্ত যাওয়ার পরে তখনই সেবক তাকে সংবাদ দিল। সেবকের কথায় আমরা মাঝে মাঝে এরকম বিরক্তি হয়ে যায়, বাবা এ তো থামে না, হ্যাঁ তুমি বাবা বলতে বলেছি বলে, তোমাকে আসন দিয়েছি বলে তুমি বলেই যাচ্ছ, এ তো থামে না। তবে হ্যাঁ, শ্রোতাদের সময়ের দিকেও দৃষ্টি দিতে হয়, শ্রোতাদের মনোসংযোগ, একজন বক্তার এই জ্ঞান থাকতে হয় যে শ্রোতারা বিরক্তি হচ্ছে কিনা। শ্রোতাদের পিছনের তো কাজ আছে, বাড়ি ফেরার তাড়া আছে, এইসব বিবেচনা না করে যদি আমি ঘন্টার পর ঘন্টা বলে যাই, জানতে হবে তার দূরদৃষ্টি নাই, তার দূরদৃষ্টির অভাব। তো প্রদ্যুম্ন আবার ভালো লেগে গেলে, আসক্তি হয়ে গেলে কোথা থেকে যে সময়টা চলে যায়, শুভ সময়, আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না। তাই এমনি করে সেই রায় রামানন্দ বলে দিলেন, শুনুন প্রদ্যুম্ন মিশ্র, আপনি কৃষ্ণ কথা শুনে নৃত্য করছেন, কৃষ্ণ কথা শুনে আনন্দে প্রেমময়নি, একদিনের কৃষ্ণ কথা তাকে কৃষ্ণ প্রেম দিয়ে দিল। বলে হরি কথার এমনই ক্ষমতা, কৃষ্ণ কথার একদিনেই তার প্রেম হয়ে গেল। অষ্টসাত্ত্বিক বিকারে তিনি নর্তন কীর্তন করছেন। রামানন্দ তখন বলে দিলেন যে আপনি আসুন, মহাপ্রভুর চরণে আমাকে প্রণাম পৌঁছে দিয়েন।
প্রভুর চরণে প্রভু বললেন, কি গো প্রদ্যুম্ন, কৃষ্ণ কথা শ্রবণ করেছ? রায় রামানন্দের শ্রীমুখে শুনেছে। বললো, প্রভু কৃষ্ণ কথা তো নয়, যেন অমৃতের পারাবার। আমার কর্ণে যেটা ঢেলেছেন প্রভু, আর আমার ভেতরে কোনো বাসনা, কামনা, আধার নাই প্রভু। একদিনের কৃষ্ণ কথাতে আমি প্রেম পেয়ে গেলাম। তবে হ্যাঁ প্রভু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, কোন মানুষের পক্ষে জাতীয় হরি কথা বলা সম্ভব না। আপনি পরম বক্তা, কুশলী বক্তা। রায় রামানন্দ প্রভু কি বলেছে জানেন? বলেছেন, তোমার প্রভুকে বলো, চৈতন্য প্রভুকে বলো, আমি তার হাতের বীণা, তিনি যেমন বাজান আমি তেমন বজি। কৃষ্ণ কথা আমি বলি না, আমি বলতে পারি না। চৈতন্যদেব আমার কণ্ঠে হৃদয়ে থেকে যেটুকু বলিয়েছেন আমি সেটুকুই বলি। প্রত্যেক ভাগবত আলোচক, বক্তার, হরিনাম যারা করে, হরি কথা, তাদের মনে যেন এইটুকু ভাবনা থাকে যে হরি কথা আমার কণ্ঠে বসে প্রভুই বলিয়েছেন। নিজের দাম্ভিকতা, অভিমান যেন কখনো না আসে যে আমি হরি কথা বলে সকলকে আকৃষ্ট করেছি, সকলের হৃদয় ভিজিয়ে দিয়েছে, এমন অভিমান যেন কখনো না আসে। তখন চৈতন্যদেব বলছেন, না না, রায় রামানন্দ প্রসিদ্ধ পরম অনুরাগময় অনুভূতি সম্পন্ন ভক্ত, তিনি তোমাকে কৃষ্ণ কথায় ধন্য করেছেন। এই লীলা দ্বারা আমি ভগবত বিশ্রাম রেখে বলি, একদিনের সাধুমুখে হরি কথাতেই ভজনে প্রেম হয়ে যায়, ভক্তি হয়ে যায়, যেটা লক্ষ কোটি বছর তপস্যা করে হয় না। এক সাধুমুখে হরি কথাতে সেই কৃপা হয়ে যায়, সেই করুণা হয়ে যায়। হরিকথার এত মহিমা, হরিকথার এত বিস্তৃত মহিমা, এই জন্য বারবার বলছেন সাধু কথা শোন। সেই সুতমুনি যখন শৌনক ঋষিদের 1000 বছর ধরে তারা যজ্ঞ করছে জানেন, 10 সহস্র ঋষি মুনি, এরা 1000 বছর ধরে যজ্ঞ করছে, হোম করছে। যখন সুতমুনি এলেন, সুতমুনিকে দণ্ডবাদ করে শৌনকাদি ঋষি উঠে দাঁড়িয়ে বললেন, হে মহামুনি, হে সুতমুনি, হে পরমহংস, আমরা 1000 বছর ধরে এই যজ্ঞ করছি। এই যজ্ঞের ঘৃত হোমে অনালে আহুতি দিয়ে আমাদের চুলগুলো জটা হয়ে গেছে, আমাদের গা তামাটে হয়ে গেছে, কিন্তু আমরা তো প্রীতি পেলাম না, ভক্তি পেলাম না, আমাদের হৃদয়টা তো জোড়ালো না। তাই অনেক শ্রান্ত, ক্লান্ত, দগ্ধিত, মানে খুব তাপদগ্ধ, ঘর্মাক্ত ব্যক্তিকে যেমন পুষ্প বৃষ্টি হলে তার সুখ হয়, হয় নাকি? গরমে ঘেমে যাচ্ছেন, যদি একটু পুষ্প বৃষ্টি হয়, তখন বললেন, আপনি গোবিন্দ গুণগাতা, হরি কথা শুনিয়ে আমাদেরকে প্রেম বৃষ্টি দান করুন। আমরা এই হোম করতে করতে পুড়ে পুড়ে তামাটে হয়ে গেছে, চুল আমাদের জটা হয়ে গেছে, এখন আপনি কৃষ্ণ কথা আমাদের বলুন। কৃষ্ণ কথাতেই ঋষিমুনিরাও শান্তি পেয়েছিলেন। আপনাদের কাছে নিবেদন করি, আন কথা যত না বলা যায়, চাকরি বাকরি ব্যবসার বাইরে যে সময়টুকু আমরা অতিবাহিত করি, তাতে যেন আন কথা না শুনি, আন কথা না বলি, সকলেই যেন কৃষ্ণ কথার পরমার্থ কথাটি বলি।